উৎসবের মরশুমে খাদ্যে ভেজালের প্রবণতা বেড়ে যায় কয়েক গুণ। তার উপর বহিরাজ্য থেকে বিভিন্ন খাদ্যপণ্য এবং বহিরাষ্ট্র বাংলাদেশের মাছ আসছে রাজ্যে, অর্থাৎ স্থানীয় বাজারের চেয়ে বাইরের মাছ অধিক। দক্ষিণ ভারতের আর বাংলাদেশের মাছই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে রাজ্যের বাজারগুলিতে। 7 দিন আগের মাছও এই ক্ষেত্রে থাকছে টাটকা, আর তাই কিনতে হচ্ছে মানুষকে। এবার বাংলাদেশ থেকে ইলিশ এসেছে অন্যবারের মতোই। টাটকা মাছ একদিনও কি এসেছে তা জানা নেই কারোর। ফরমালিন যুক্ত এই মাছ দীর্ঘদিন ধরে থাকছে টাটকা। অনুমান করা কঠিন কতদিন আগের মাছ। নির্বিবাদে বিক্রি হচ্ছে ফরমালিন যুক্ত পাবদা, ট্যাংরা আর ইলিশ। দুপুরে মাছ রান্না করার পর রাতে অন্য স্বাদ, স্বাদ নয় বিষাদ। বিকাল থেকে পচতে থাকে। কেউ কেউ বুঝতে পারেন, অনেকে পারেন না, তাই পচা মাছ আবার কিনছেন। চিন্তাও করা যায় না মানুষ টাকা দিয়ে বাজার থেকে কি কিনে আনছেন। সচেতন মানুষের একটা বড় অংশের প্রশ্ন, ভেজাল প্রতিরোধে কেন নেই ব্যবস্থা? শুধু মাছ কেন, তেল, ঘি, দুধ, মশলা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল চিহ্নিতকরণের যেখানে রয়েছে প্রয়োজন, সেখানে হাত গুটিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। খাদ্যে ভেজাল চিহ্নিতকরণের জন্য স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকতেন স্যানিটারি পরিদর্শকরা, কিন্তু বর্তমানে এই পদটিতে শুধু নিয়োগই বন্ধ নয়, স্যানিটারি পরিদর্শকের পদই বিলুপ্ত করে দিয়েছে রাজ্য সরকার। স্বাভাবিক কারণেই ভেজাল প্রতিরোধে কোনো উপযুক্ত ব্যবস্থা রয়েছে কি না তা নিয়েই প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।